প্রিয় চুনারুঘাটবাসী, বাজে শতগানে বাবাজিরা, আশেপাশে এলাকার নাম আমি জানি না, রাত্র গভীর হয়ে গেছে, আমি নাইমুদ্দিন আজিজ জানতে চাই, জবান খুলে বলো হায়াতের মালিককে। বয়ানটা হবে হৃদয় বিদারক, ইমানতান্ত্রিক, মূলতান্ত্রিক, বুঝতান্ত্রিক এবং জ্ঞানের আকারতান্ত্রিক। একটাই কথা বলে দিয়ে যায়, কোনো ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে না নবীর প্রেম ছাড়া। কথা বলতে হবে, কোন ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে না আমার নবীর প্রেম ছাড়া, আমার নবীর মহব্বত ছাড়া। পৃথিবীতে যত ওলি আবদাল ছিলেন সবাই আমার নবীর প্রেমিক ছিলেন। যারা আল্লাহরে পেয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে গোটা পৃথিবী তার গোলাম হয়ে গিয়েছেন। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া, আজকে আছেন কালকে নাই। এমনও হতে পারে আজকের এই মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল, আপনার জন্য জীবনের শেষ মাহফিল। আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের রাত্রটাকে জীবনের শেষ রাত্র মনে করে, আজকের উপস্থিতি, আজকের আশা, আজকের বসা, আজকের এনজাম, আজকের মাহফিল একদম জীবনের শেষ মাহফিল মনে করে একবার জবানটা খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়া শুনো রে বাবা, পৃথিবীর জমিনে এমন একজন ওলি ছিলেন যিনার নাম হলো হযরতে ইব্রাহিম বিন আদহাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি, দুনিয়া বিরাগী আল্লাহর ওলি, আল্লাহর প্রেমে তিনি পাগল, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু। আহা, ওনার কলবটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু। ইব্রাহিম বিন আদহাম এমন একজন আল্লাহর ওলি, তিনি আল্লাহর ভয় করেন, নীরবে ইবাদত করেন, নীরবে জিকির করেন, নীরবে নামাজ পড়েন, নীরবে তওবা করেন, নীরবে চোখের পানি ফালায়া কান্দেন। যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে ওই পাগলের দাম আল্লাহর কাছে আছে না না? যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে রে বাবা, যেই মানুষ আল্লাহর ভয়ে কান্না করে, যেই মানুষ খোদার ভয়ে কান্না করে, যেই মানুষ আমার আল্লাহর ভয়ে থরথর করে তার অন্তরটা কাঁপতে থাকে। আমি নাইমুদ্দিন আজিজি বলি না, আমার মহান আল্লাহর কোরআন শরীফে এই যে প্রমাণ আল্লাহ ওয়াজ করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। আমার আব্বু, আব্বুরে, মুমিন কারে কই জানোনি? মুমিন কারে কই জানোনি? আল্লাহর কোরআনের আইনে আসো। আপনি মুমিন দাবি করলেই মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন। কথা কয় না? মুমিন দাবি করলেই মুমিন হতে পারবেন না যদি আপনি কোরআনের আইনে না আসেন, কোরআনের আইনে না আসেন। ও নাইমুদ্দিন আজিজি, কোরআন কি? কোরআনে আল্লাহ ওয়াজ করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা। ওরে আমার বাবা, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই সে মুমিন, নিশ্চয়ই তারাই মুমিন, নিশ্চয়ই তারাই মুমিন। মুমিনদের সামনে আমি আল্লাহর কথা যখন বলা হয়, মুমিনদের অন্তরটা, মুমিনদের অন্তরটা, মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপতে থাকে। নিঃসন্দেহে তারাই হলো মুমিন। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে যার অন্তরটা থর থর করে কাঁপতে থাকে তারাই হবে মুমিন। কথা ঠিক? আমার বাজান এখানে আছেন, একটু মনোযোগ দিন। আল্লাহর ওলিরা যারা, আল্লাহর মুহাক্কিক বান্দা যারা, তারা গুনার কাজ করে না। কেন করে না? আমি গুনার কাজ কেন করব? এই বাজে শতমের গ্রামের মানুষ দেখুক না দেখুক, একজন দেখতেছে,
তিনি কে? আল্লাহ। না হয় নাই? আল্লাহ। জোরে কোন তিনি কে? আর ইমানদার যারা হবে তারা মনে মনে চিন্তা করবে, সর্বনাশ, আমি কোনো গুনাহ করব, পৃথিবীর মানুষ আমার গুনাহ দেখুক না দেখুক, একজন তো আমার গুনাহ দেখতেছে, তিনি তো আমার আল্লাহ, ওই আল্লাহর আদালতে তো আমার একদিন দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মহব্বত নিয়ে বয়ানগুলো শুনে যাবেন। আজকে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম নিয়ত করছে মক্কায় যাবে, তিনি আল্লাহর খানায় কাবা ঘর তিনি হজ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম বিন আদহাম এবার খানে কাবা ঘরে যখন তিনি চলে গিয়েছেন, সুন্দর করে তিনি হজ করলেন। হজ করার পরে ইব্রাহিম বিন আদহাম মনে মনে চিন্তা করে, আমি তো হজ করেছি, এবার আমি তো একটু বাইতুল আকসায় যাওয়া লাগবে, আমি বাইতুল আকসায় গিয়ে একটু ইবাদত করব। আল্লাহর খানায় কাবা ইবাদত করেছি, মক্কাতে ইবাদত করেছি, এখন আমি বাইতুল আকসায় যাব ইবাদত করার জন্য। আল্লাহর ওলি যারা যত রাত্র হয়ে যায় গো, আল্লাহর প্রেমে তারা প্রেমিক হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক আছে? আল্লাহর ওলি যারা যত রাত্রি হোক, বাবা আমরা তো ঘুমিয়ে থাকি, কিন্তু আল্লাহর ওলি যারা হয় বাবা রাত্র 2টা-3টার সময় ঘুমায় না, তারা আল্লাহর সাথে প্রেমের কানেকশন রাখে। বলে না সুবহানাল্লাহ? তার সাথে প্রেমের কানেকশন, আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো তার আর কিছু লাগে বাবা? আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো তার আর কিছু লাগে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম গভীর খেয়াল দিয়ে বয়ানটা শুনলাম। ইব্রাহিম বিন আদহাম মনে মনে চিন্তা করে, এখন আমি বাইতুল আকসায় যাব। এবার বাইতুল আকসায় যাওয়ার আগে তিনি মক্কার বাজারে গেলেন। ওরে আমার বাজে শতঙের বাবা, আমার মহিলা মা বোনেরা যারা শুনছেন, মুরব্বী আব্বারা যারা আসছেন গো, রাত্র গভীর হয়ে গেছে, মহব্বত দিয়ে বয়ানটা শুনে যাবেন। ইব্রাহিম বিন আদহাম মক্কার বাজারে গিয়েছেন। মক্কার বাজারে যাওয়ার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তো মক্কায় হজ করছি, এখন আমি বাইতুল আকসায় যাব। বাইতুল আকসায় যাওয়া গেলে, বাইতুল আকসায় যেতে গেলে আমি তো খালি হাতে যেতে পারি না, আমি খেজুর কিনবো, আমি অর্ধেক রাস্তা যাব, আমি খেজুর খাবো, 1-2টা খেজুর খেয়ে খেয়ে আমি রোজা রাখবো। এই চিন্তা করে মক্কার বাজারে গেলেন। মক্কার বাজারে যাওয়ার পরে ইব্রাহিম বিন আদহাম খেজুরওয়ালার কাছে গেলেন, দোকানওয়ালার কাছে গেলেন। এবার ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ওলিরা কেমন দেখেন, খেজুরওয়ালার কাছে, দোকানওয়ালার কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম 1 কেজি খেজুর কিনলেন, 1 খেজুর কিনলেন। 1 খেজুর কেনার পরে এবার 1 খেজুরের ভিতরে ইব্রাহিম বিন আদহাম বাসার ভিতরে এসে দেখতেছেন খেজুরের টুকরার ভিতরে 1 কেজি খেজুর কিনলেন, 1 খেজুর কিনলেন, কিন্তু এই খেজুরের টুকরার ভিতরে একটা খেজুর বেশি এসছে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম দেখতেছে এই খেজুরের টুকরার ভিতরে, ব্যাগের ভিতরে একটা খেজুর বেশি চলে আসছে। এবার ইব্রাহিম বিন আদহাম মনে মনে কই, অসুবিধা নাই, 1 কেজি খেজুরের ভিতরে একটা খেজুর তো বেশি আসতেই পারে, তাতে কোনো সমস্যা নাই। এবার মনে মনে চিন্তা করেন, অসুবিধা নাই, একটা খেজুর ফেরত দেওয়ার দরকার নাই। তিনি একটা খেজুর ফেরত দেন নাই। মনে মনে ভাবলেন 1 খেজুরের ভিতরে একটা খেজুর তো আসতেই পারে, অসুবিধা নাই। এই চিন্তা করে ইব্রাহিম বিন আদহাম খেজুরওয়ালাকে খেজুরটা ফেরত দেন নাই। একটা খেজুর অতিরিক্ত বেশি নিয়ে ইব্রাহিম বিন আদহাম তিনি সুন্দর করে রোজা রেখেছেন। সুদূর মক্কা থেকে বাইতুল আকসা রওনা দিয়েছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রোজা রাখতে রাখতে ইফতারের সময় 2-3টা খেজুর খায়, সাহারির সময় 2-3টা খেজুর খেয়ে রোজা রাখে, আর ইফতারের সময় 2-3টা খেজুর খেয়ে ইফতার ভাঙে। একসাথে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম কয়, আমি মক্কা থেকে বাইতুল আকসা যাব, আল্লাহর ইবাদত করতে করতে আমি যাব, আল্লাহর জিকির করতে করতে যাব, রোজা রাখতে রাখতে আমি বাইতুল আকসায় যাব। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম জিকির করতে করতে, রোজা রাখতে রাখতে, ইবাদত করতে করতে
1 মাস অতিক্রম করে তিনি বাইতুল আকসায় গেলেন। বাইতুল আকসায় যাওয়ার পরে এবার আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, আমি তো 1টা মাস রোজা রাখলাম, 1টা মাস ইবাদত বন্দিগি করলাম, 1টা মাস জিকির করলাম, এশার নামাজ পড়ে বাইতুল আকসা মসজিদে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে 1টা মাস বড় পরিশ্রম করলাম, আজকে একটু এশারের নামাজ পড়ে মনে মনে কয় আজকে একটু তাড়াতাড়ি ঘুমায়া যায়, আবার আমি তাহাজ্জুদের সময় উঠে আমি আবার ইবাদত করব। গভীর খেয়াল দিয়ে বয়ানটা শুনে যাও, ওলিরা কেমন হয় শোনো। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি এশারের নামাজ পড়ে, বালিশ নাই, খাতা নাই, কম্বল নাই, নাই মদিনা আজিজি, ঘুমাইতে গেলে বালিশের প্রয়োজন লাগে গো। বাজে শতমের মানুষ ঘুমাইতে গেলে বালিশের প্রয়োজন লাগে। আল্লাহর ওলিদের কোনো বালিশের প্রয়োজন লাগে না। আল্লাহর ওলি যারা হয় তারা আল্লাহর প্রেমিক হয়, এই কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম আহা এশার নামাজ পড়ে বালিশ নাই, খাতা নাই, কম্বল নাই, ওনার বাম হাতরা এমনভাবে বাম হাতরার উপরে মাথা মোবারক দিয়ে বাইতুল আকসা মসজিদে তিনি ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে গো, না হয় নাই, আল্লাহু আকবার কয় না। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে বাইতুল আকসা মসজিদের বারান্দায় 2টা ফেরেশতা আসছে। একটা ফেরেশতা আরেকটা ফেরেশতারে কয়, ভাই ফেরেশতা, এর তুমি চিনোনি যিনি ঘুমায় আছে মসজিদে? ফেরেশতা ডাক দেয় কয়, না না, এরে তো আমরা চিনি না। ওই ফেরেশতা কয়, ভাই রে, উনি এমন একজন ওলি, উনি জামানার শ্রেষ্ঠ ওলি ইব্রাহিম বিন আদহাম। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। ফেরেশতা ডাক দেয় কয়, ভাই উনি জামানার শ্রেষ্ঠ ওলি হযরতে ইব্রাহিম বিন আদহাম। তখন ফেরেশতা ডাক দেয় কয়, আল্লাহু আকবার, হ্যাঁ ওনার নাম তো শুনছি, উনি তো অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহর ওলি। তখন আরেকটা ফেরেশতা ডাক দেয় কয়, বাইরে শুনো, আল্লাহর ওলি ঠিক আছে, তবে আজকে 1টা মাস হয়েছে আমার আল্লাহ তার কোনো দুআ ইবাদত আমার আল্লাহ কবুল করে না। ওয়াজ বুঝতে বাড়িতে যাই রাত্র 20 হয়ে গেছে, যে বয়ান দর্শি বড় গভীর তত্ত্বের ওয়াজ করতেছে। 1 মাস হয়েছে, এত বড় আল্লাহর ওলির ইবাদত দোয়া কবুল হয় না, তার কারণ আছে না? আছে কথা বাজান, আছে না বাজান? আহা সুবহানাল্লাহ কয় না। আহা বাবা, এত সুদা না তুমি, মনে করছেন বাটপারি সিটারি করে চলে যাবো না, এত সুদা না, সুদা করলে মক্কা বড় কথা কন না, ঠিক না বেটি? বাজান কষ্ট নিয়েন না, এই মাহফিলের প্যান্ডেলের পাশে আল্লাহর ওলিদের বংশ এনে বসে রয়েছে, তার কি বেয়াদবি করতেছে? কি রে বাবা, এটা বেয়াদবি না? আপনাদের কষ্ট হইতেছে বা? আলহামদুলিল্লাহ, ওলিয়া উলিয়ার সামনে বেয়াদবি করতে নেই, একটু মহব্বতে বসবেন। আলহামদুলিল্লাহ, আমরা ওলিয়া উলিয়া মানি কি মানি না? আল্লাহ পাক গেসুদারাজ কল্লা শহীদ রহমতুল্লাহি আলাইহি নেক ফয়েজ আমাদের মুর্দা করবে, দান করবে, আমিন। জোরে কোন আমিন। আমরা ওলিয়া উলিয়া মানি, আর ওলিয়া উলিয়ার কদমের কারণে আল্লাহ আমাদের বাঁচাই রাখছে। ওলিয়া উলিয়া না থাকলে কোন সময় কেমন থেকে বাজান কথা কই না, ওলিয়া উলিয়ার কারণে শুধু আমরা টিকে আছি। বাবা শাহজালালের কদমে আমরা ধন্য, আমরা সিলেটবাসী, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা শাহপুরানের কদমে আমরা ধন্য, আমরা সিলেটবাসী, উনারা আমাদের মাথার তাজ, ঠিক। উনাদেরকে আমরা চাই কি চাই না? জোরে কোন মারহাবা, মারহাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখতেছেন। ফেরেশতা কই, বাইরে 1টা মাস হয়েছে তার কোনো দোয়া, তার কোনো ইবাদত মহান আল্লাহ কবুল করে না। তখন ফেরেশতা কই, বাইরে কেন আল্লাহ তার দোয়া কবুল করে না? ফেরেশতা ডাক দেখো, ভাই বাইতুল আকসা আসার আগে 1 খেজুর কিনেছিল, 1টা খেজুর তার ব্যাগের ভিতরে, টুকটার ভিতরে বেশি চলে আসছিল। সে মনে মনে ভাবছে 1 খেজুরের ভিতরে 1টা খেজুর তো টুকরার ভিতরে বেশি আসতেই পারে, না দিলেও চলবে, সমস্যা নাই। ওই 1টা খেজুর ফেরত না দেওয়ার কারণে
আজ 1 মাস হলো মহান আল্লাহ তার কোনো দোয়া কবুল করে না। আর আমরা একটা খেজুর তো দূরের কথা, কত মানুষের মাইরা যে খাইছি তার কোনো হিসাব নেই। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার ওইরা ববে গো, করলা না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন না ওরে জীবন নাই গেল। আরে ছেলে মেয়ের মা আয় পয়রা গো বাবা, জায়গা জমির মা আয় পয়রা গো, করলা না বন্দেগি, ডাকলা না মাওলা রে, হঠাৎ একদিন আজরাইল আইসা গো নিবজে তোমারে গো, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার মহিলা মা, গভীর মনোযোগ দিবা। ফেরেশতা ডাক দেখো, 100 খেজুরের ভিতরে টুকলার ভিতরে একটা খেজুর বেশি আসছে, আল্লাহর ওলি ফেরত দেয় নাই, আল্লাহ কষ্ট পাইছে, দোয়া কবুল হয় নাই। চিন্তা করেন কি রে বাবা, কথা কি এটা কি খুব মানে সহজ কথা নাকি? সহজ কথা যে বেটা আল্লাহর নাম ছাড়া কিচ্ছু নেই না, হে বেটার দোয়া আল্লাহ কবুল করে না। একটা খিজুরের দাম তুমি আর আমি কেনা সলিমুদ্দিন আর কলিমুদ্দিন, কথা কয় না বেটা, ঠিক না বেটা, কয় না, কথা কয় না, ওয়াজ কেন তো তুমি আমি কেটা আরেকবার হক মারে যে খাইতেছো কি এই ক্ষমতা তোমার দিছে কেনা? বাটপারি সাইরা এরপরে নামাজ পড়ে, হাত তুলে বল ঠিক না, বাটপারি সাইরা এরপরে নামাজ পড়ে। আল্লাহর ওলিরা কখনো বাটপারি করে না। আরেকবার হক মারা গেম নাইমুদ্দিন আর আজিদিনে 20,000 টাকা দিয়া দোয়া চাইবা, দরকার নাই তোমার মতন বেহারামের টাকা। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এখানে বাজার বসে আছেন, জিজ্ঞেস করেন মানুষের হক মেরে কখনো কোনোদিন আল্লাহর পাওয়া যাবে না। ঠিক, দাওয়াত দিলে দিবা, না দিলে না। কথা হক লাগে না, টক হক কথা বলে। আল্লাহর রহমতে বাবা গেসু দারাজ কল্লা শহীদের নেক হয়েছে, দাওয়াতের অভাব নেই, না বাজার খাই। আল্লাহু আকবার। আপনাদের মনে কষ্ট হইতেছে আমি জানি, কি এই যে আলোচনা দোষীরা ঠিক আছে নাকি সাইরে দিন বাজা? খেজুর কোড়া একটা কথা কয় না, খেজুর কোড়া। আর আমরা কত মানুষ ট্রেন পাট ফারে সিটারি করে যে মার ছেড়ে নাউজ কি অফিস কথা কয় না, এই বেটা ফান হইল কথা ঠিক আছে নি? আল্লাহ দেখছেনি কারবারটা কিও? আমি আপনার কাছে 20,000 টাকা পাই, এখন মসজিদে গিয়ে আল্লাহর বলতেছেন, আল্লাহ আল্লাহ আমি তো ফজরের নামাজটা পড়ছি, নাইমুদ্দিন আজিজ সাহেব আমার কাছে 20,000 টাকা পায়, আল্লাহ আমি তাই আর টাকাটা দিতাম না, আপনি আমার মাফ করে দিন। মাই কথা কই না, আল্লাহকে বই রয়েছে তোমার মাফ করবার লাগে। নাইমুদ্দিন আজিজ টাকা ভাই তুমি আমার কাছে মাফ চাইবা, হ্যাঁ বেটা মাফ না করলে আমি মাফ করুন কেটে। মা কথা কয় না, ঠিক না বেঠি? মারে লাত্তি মারছো, বাবারে ধাক্কা মারছো, আর আল্লাহরে গিয়ে কেটেছো, আল্লাহ আমার আম্মারে লাত্তি মারছিলাম, আমারে মাফ করে দাও। আল্লাহকে তুই আসতো আমার কাছে, ঠিক কথা কর না, ঠিক না? আমি ঠিক না, সব কিছু হিসাব কিতাব হইবে হাসরের ময়দানে, পাছার কোনো রাস্তা নেই। কথা কর না, ঠিক নেই? গভীর খেয়াল দিয়ে শুনবেন, আজকে ডান বাম কথা নয়, ডাইরেক্টলি বয়ান। কষ্ট নিতেছেন? আমি করার কথা কোন বাবা, কষ্ট নিয়েন না বাদান। যেহেতু আজকে আমি তো অনেকদিন পরে দেখলাম, আমাদের সাথে প্রায় তো দেখা হয়, আমাদের খাদেম বাড়ি তো প্রায় যাই, অনেক ভালো মনের মানুষ।
আলহামদুলিল্লাহ কোন যাই হোক আল্লাহর ওলির নামটা কি ভুলে গেছে ইব্রাহিম বিন আদহাম নাম কি ইব্রাহিম বিন আদহাম সুবহানাল্লাহ কোন কয় মাস কয় দোয়া কবুল হয় না জোরে কোন এক মাস দোয়া কবুল হয় না ফেরেশতা কয় একটা খেজুর ফেরত না দেওয়ার কারণে জোরে কোন সুবহানাল্লাহ তখন আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহামের ঘুম ভেঙে গেলেন ঠাস করে ঘুম থেকে লাফ মেরে উঠে গেছে লাফ মেরে উঠে আমার আল্লাহরে ডাক দেয় আল্লাহ ও আল্লাহ আমি ইব্রাহিম বিন আদহাম তোমার দরবারে তাহাজ্জুদে চোখের পানি ফানায়া কান্না করতেছি আল্লাহ গো তুমি আমারে মরণ দিও না আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি ওই খেজুরওয়ালার কাছে আমার একটা খেজুরের দেনা মাফ না চাইব ততদিন পর্যন্ত মরণের ডাক আমারে দিও না একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার ইব্রাহিম বিন আদহাম নামাজে সাজদায় পড়ে কান্না করে আল্লাহ আমারে তুমি মরণ দিও না গো আল্লাহ ওই খেজুরওয়ালার কাছে আমি মাপ চাবো এরপরে তুমি আমারে মরণ দিও ওরে আমার চুনারু ঘাটের বাবা আমার হবিগঞ্জের আব্বু আমার আশেপাশে যে যেখান থেকে আসছেন গভীরে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম এবার শুধু বাইতুল আকসা থেকে মক্কায় রওনা দিয়েছেন তিনি সুন্দর করে মক্কার বাজারে চলে গিয়েছেন যেই মক্কার বাজার থেকে যেখান থেকে তিনি ওই খেজুরের দোকান থেকে যিনি খেজুর কিনেছিলেন ওই দোকানওয়ালার কাছে গেলেন এবার যায়া দেখতেছে 2 মাস পরে দোকানওয়ালার কাছে গেলেন এবার 2 মাস পরে যায়া দেখতেছে গত 2 মাসে এই দোকানওয়ালা ছিল মুরব্বী আজকে দোকানের ভিতরে ওই মালিকটা নাই যেই মালিকের কাছ থেকে তিনি খেজুর নিয়েছিলেন ওই মালিকটা দোকানের মধ্যে নাই আজকে দোকানের ভিতরে একটা তরতাজা যুবক বসে আছে এটা বসে রয়েছে এখন 1 মাস আগে উনি আমার কাছে আপেল বেচছে উনি হলো মুরব্বী 1 মাস পরে আইদি ওনার ছেলে বসে রয়েছে আমার মনটা কি হইব একটা সিপ আমার তো না মনটা আরে কি তারি মুরব্বী কই কথা কয় আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম খুব পেয়ারা আব্বা 2 মাস পরে মক্কার বাজারে আসলেন আয়েশা দেখতেছে যে এই মুরব্বীর কাছ থেকে তিনি খেজুর কিনেছিলেন ওই মুরব্বীর আজকে নাই একজন যুবক বসে আছে অনেক সুন্দর সুবহানাল্লাহ এবার আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম যুবকদের সালাম দিলেন সালাম দিয়ে ডাক কয় বাবা 2 মাস আগে একজন মুরব্বী এখানে ছিল ওই মুরব্বীটা কই বলে হুজুর ওই মুরব্বী হলো আমার বাবা আজকে 2 মাস আগে আমার বাবা 3.5 হাত কবরে ঘুমায়া গেছে ছেলেটা চোখের পানি পালায় কয় হুজুর কেন আমার আব্বুর কথা জিজ্ঞেস করতেছে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে বাবারে 2 মাস আগে আমি তোমার আব্বার কাছ থেকে 1 সাক খেজুর কিনেছিলাম একটা খেজুর আমার টুকরার ভিতরে ব্যাগের ভিতরে বেশি চলে আসছে আমি মনে মনে ভাবছি একটা খেজুর তো তেমন কিছু না আমি ফেরত দেই নাই বাজার ফেরত না দিয়ে একটা খেজুর অতিরিক্ত বেশি নিয়ে আমি বাইতুল আকসায় গেলাম বাবারে আজকে 2টা মাস হলো আমার আল্লাহ আমার কোনো দোয়া কোনো ইবাদত কবুল করে না ওই খেজুর ফেরত না দেওয়ার কারণে বাবা মেহেরবানি করে তোমার আব্বা তো দোকানের মালিক ছিল বাবা এখন তো তুমি যেহেতু দোকানে আছো তুমি দোকানের মালিক মেহেরবানি করে ওই একটা খেজুরের দেনা তুমি আমারে মাফ করে দাও আমি আল্লাহর পথের মুসাফির একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার এ আমার বাজে সদঙ্গের বাবা আজিরা রে ওরে আমার মহিলা মা বয়ানটা শুনে যাও রে মা আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে বাবা রে তোমার আব্বার কাছ থেকে খেজুর নিছি তোমার আব্বা যেহেতু নাই এখন তো মালিক তুমি আমারে মাফ করে দাও ছেলে কো হুজুর মেহেরবানি করে আগে আপনি আমারে মাফ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না ছেলে কো হুজুর আগে আপনি আমারে মাফ করেন কেন রে বেটা ছেলে ডাক দেখো হুজুর
আমার আব্বা মারা গেছে, কিন্তু ওয়ারিশ সূত্রে দোকানের মালিক আমি এখানে। আল্লাহু আকবার। না হয় নাই আল্লাহু আকবার। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই ছেলেকে হুজুর ওয়ারিশ সূত্রে মালিক হলো, এখন আমরা তিনজন। আমি আমার অংশ মাফ করতে পারি, কিন্তু আমার মায়ের অংশ, আমার বোনের অংশ ক্ষমা করার কোনো অধিকার আমার না। আরো জোরে কোন আল্লাহু আকবার। কি বুঝতেছেন বাবা? কত বড় কথা! আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে সুবহানাল্লাহ। আমি মনে করছিলাম আমি বুঝি ইবাদত করি না, এখন দেখতেছি আমার লাইনে ইবাদত করি নাওয়ালা, আল্লাহরে বইফা হইনাওয়ালা আরো আছে। ঠিক। ইব্রাহিম বিন আদহাম বলে এই যুবক কালে যেই যুবক তার বোনের হক মায়ের হক এত কঠিন ভাবে বুঝতে পারে, এই ছেলে সাধারণ ছেলে। সুবহানাল্লাহ। আর আমরা হইলে কইলাম হইলে বাবা রে বাবা, বেড়া আমার কাছে মাপ চাইতেছে, আমি কত বড় বেড়া রে, যা মাফ করে দিছি। মা আর বোনের হক সব দরকার নেই। নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে সুবহানাল্লাহ। এই ছেলে কি বলে? বলে হুজুর আমি আমার হক মাফ করতে পারি, আমার মায়ের হক আমার বোনের হক আমি মাফ করতে পারবো না, অংশ মাফ করতে পারবো না। আল্লাহর ওলি ইব্রাহিম চোখের পানি ফানায় ডাক ডাকে আল্লাহু আকবার। এই যুবককালে যুবকটা যেভাবে তার মায়ের হক বোনের হক বুঝতে পারছে, আমার দেশের প্রত্যেক দোকানওয়ালা যদি এভাবে হক বুঝতো, তাহলে আমার দেশের গরিব মহিলা প্রতি রমজানে চোখের পানি ফালাইতে হইতো না। আমার দেশের দোকানদারওয়ালা মনে করে রমজানে আমি বেশি টাকা কামাবো, বেশি টাকা কামাইলে আমার লাভ হবে। কিন্তু দোকানওয়ালা তুমি জানো না কত গরিব মহিলা আছে, স্বামী মারা গেছে, 3টা বাচ্চা আছে। মহিলা যখন রমজানের বাজার করতে বাজারে যায়, বাজারের দাম এমন বেড়ে যায়, মহিলা বাজার করব দূরের কথা, নীরবে নীরবে চোখের পানি ফালায় কান্না করে। তোর কারণে আল্লাহর কোনো বান্দা যদি কান্না করে, কত বছর যে জাহান্নামে টাকা লাগবে তার কোনো হিসাব নাই রে বাবা। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে বাবা তুমি আমারে মাফ করে দাও। আর আম্মা কোথায়? ধরে আমার। এবার বাড়ির মধ্যে নেওয়ার পরে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম পর্দার ওই পার থেকে সালাম দিলেন। সালাম দিয়ে ডাক দেখো বোন, আমি ইব্রাহিম বিন আদহাম আল্লাহর পথের মুসাফির, দুনিয়া বিরাগী, মহান আল্লাহরে ভালোবাসি। বোন গো, 2 মাস আগে আপনার স্বামীর কাছ থেকে আমি 1 খেজুর নিয়েছিলাম, 1টা খেজুর টুকরায় বেশি আসছে, ফেরত দেয় নাই। আল্লাহ 2 মাসের ইবাদত কবুল করে না, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দিন। ওই স্ত্রী ডাক ডাক হুজুর 2 মাস আগে স্বামী ছিল, আমার স্বামী ছিল এই দোকানের মালিক, এখন ওয়ারিশ সূত্রে মালিক আমরা 3 জন, আমার মেয়ে, আমার ছেলে এবং আমি। হুজুর আপনি যেহেতু মাপ চাইছেন, আমি আমার অংশ মাফ করে দিতে পারি, আমার মেহের ছেলের অংশ মাফ করার অধিকার আমার। সুবহানাল্লাহ। এটা কে বলে? কেমন ছেলে কেমন না? সুবহানাল্লাহ। পিরিতে শিকায়া কই গেলা লুকায়া, তোমার সনে দেখা শোনা নাই, তোমার সনে দেখা শোনা নাই। ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। আমার মিহিরান সাতা তারি প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম চোখের পানি ফালায়া কয় হাই রে, এটা কেমন পরিবার রে? ছেলেও একই কথা বলে, মেয়েও একই কথা বলে।
মা ডাক দেখো হুজুর আমার স্বামীর অংশ স্বামী তো আমরারে মালিক বানায় দিছে, আমার অংশ মাফ করবো, ছেলে মেয়ের অংশ মাফ করা আমি মায়ের ক্ষমতা নাই। আল্লাহর ওলিকে আমি মনে করছিলাম দুনিয়াতে বুঝে আমি আল্লাহ বিরাগী, আমি শুধু আল্লাহর বই করি। এখন দেখি না না, ওই খেজুরওয়ালা সাধারণ কোনো দোকানওয়ালা না, ওই খেজুরওয়ালার ছেলে কোনো সাধারণ ছেলে না, ওই খেজুরওয়ালার স্ত্রী কোনো সাধারণ স্ত্রী না। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার মহিলাকে হুজুর আমার অংশ আমি মাফ করে দিয়েছি। একটা কিছুর জন্য কত কষ্ট করতেছি আল্লাহু আকবার। হুজুর আমি আমার অংশ মাফ করে দিয়েছি। এবার ডাক ডাকে আপনার মেয়ে কোথায়? বলে হুজুর মেয়েটারে শ্বশুর বাড়ি পাঠাইছি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা হইলে গেলাম নিয়ে একটা খেজুর লেগে আরেক বেড়ির শ্বশুর বাড়িতে মাফ চাইতাম। খেজুর তো দূরের কথা, 5,000 টাকা কেমনে মায়েরা খালাই তার এই চিন্তা করতে হবে। লা হাওলা। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলেন বোন আপনার মেয়ে কোথায়? শ্বশুর বাড়ি পাঠাইছি, ঠিকানা দেন মাপ ছেড়ে নিব। আল্লাহু আকবার। একটা খেজুরের জন্য কত কষ্ট রে, ঠিকানা দেন আমি মাপ চেয়ে নিব, মাপ চেয়ে নিব, মাপ চেয়ে নিব, নাইলে মহান আল্লাহ আমারে ক্ষমা করবেন। আল্লাহর পথের পথিক যারা, আল্লাহর প্রেমিক যারা, তারা কোনোদিন মানুষকে ঠকায় না, তারা কোনোদিন মানুষের মনে কষ্ট দেয় নাই। আমি বাজে শতগ্রামে কোনোদিন আসি নাই, দুইটা কদমের মধ্যে হাত দিয়ে যাই রে আমার আব্বা। কণ্ঠ শোনানোর জন্য আসি নাই, চেহারা দেখানোর জন্য আসি নাই। প্রত্যেক দিন ওয়াজ করি, বড় কষ্ট হয়, ওয়াজ করতে বড় কষ্ট লাগে, 2-2.5 ঘন্টা কথা বললে বড় কষ্ট লাগে। আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসি নাই রে আব্বু, আমি আপনাদেরকে ইসলামের সঠিক আহ্বান দিচ্ছি রে বাবা। কোনোদিন মানুষের মনে কষ্ট দিও না, কোনোদিন মানুষের হক মারো না, কোনোদিন মানুষের মনে আঘাত দিও না। মানুষের মনে আঘাত দিলে কোনোদিন আল্লাহরে পাওয়া যাবে না, মানুষের মনে কষ্ট দিলে কোনোদিন আল্লাহরে পাওয়া যাবে না। কোনোদিন হক মারো না, অন্যের গীবত গায়ো না। 5 ওয়াক্ত নামাজ পড়বা, দরকার পড়লে হালাল পথে থাইকা 2 বেলা কম খাইবা, এরপরে হালাল খায়া দুনিয়া থেকে জিন্দিগি কাটাও। দরকার পড়লে কষ্ট কইরা চলবা, অন্যায় পথে রুজি করো না, হালাল পথে রুজি করো। ইনশাআল্লাহ হালাল পথে রুজি কইরা কবরে যাও, ওই কবরটা নূরের আলো বানায়া দিব আমার আল্লাহ। একবার জোরে কর না আল্লাহু আকবার। এ আমার আপু হালাল পথে রুজি করো, সম্মান দিব আল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলে বোন রে আপনার মেয়ের ঠিকানা দেন, আপনার মেয়ের শ্বশুর বাড়িতে যাব, যাই আমি মাপ চাবো। ঠিকানা দিয়েছে, সুন্দর করে চলে গেছে। যাইয়া ডাক দেখো আম্মু, ডাক দেখো হুজুর আপনারে কোনোদিন তো দেখি নাই। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম কয় মা, মা গো আমি তোমার কাছে আসি। ডাক দেখো আপনি কেন আসেন? মহিলা ডাক দেখো হুজুর কেন আসেন? ইব্রাহিম বিন আদহাম বলে মা রে আজ থেকে 2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে 1 খেজুর কিনছি, একটা খেজুর বেশি পড়ছে, নিয়ে গেছি, ফেরত দেই নাই। বিনিময়ে একটা খেজুরের কারণে মহান আল্লাহ আমারে মাফ করে নাই, দোয়া কবুল করে নাই। এ মা একটা খেজুরের দেনা তুমি আমারে মাফ করো। ওই মেয়েটা ডাক দেখো হুজুর মাফ করে দিবেন, একটা খেজুর দেনা আমি আমার অংশ মাফ করতে পারি, কিন্তু ওয়াদি সূত্রে মালিক আমরা 3 জন, আমার মায়ের এবং আমার ভাইয়ের অংশ আমার ক্ষমা করার আমার অধিকার না। আল্লাহু আকবার। কেউ কোন দিকে যাবে? মা যেই কথা কয়, ছেলে এই কথা কয়, বোনও এই কথা কয়। মা ভালো হইলে মেয়েও ভালো হয়। ঠিক। মা যদি ফজর আজান শোনার পরে নামাজে দাঁড়াই যাবে, মেয়ে কইবা আমিও নামাজ পড়ব। ঠিক। ঠিক না আব্বা? বাবা যদি নামাজও যায়, ছেলে কইব সুবহানাল্লাহ আমার আব্বা নামাজে যায়, আমি কি লিখে মোবাইল টিপতাম, হ্যাঁ। আমিও তো নামাজ পড়তাম। মেয়ে মা যদি নামাজে দাঁড়ায়, মেয়ে কইব আমি যুবতী মেয়ে, অথচ আমার মা আমার সামনে নামাজের মুসল্লা বিষয়ে নামাজে দাঁড়ায় গেছে, আরে আমি কি লিখে বুঝাই, আমিও নামাজ পড়ি। দরকার আছে না? আমার এই এলাকার প্রত্যেকটা মা বোন নামাজি হোক, আমরা চাই কি চাই না? চাই। যেরকম চাই কি চাই না? চাই।
আরেকটু আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, মা এ মা আমার আর কষ্ট দিও না, তুমি আমারে ক্ষমা করে দিলে আমি নিস্তার পেয়ে যাই। তোমার ভাইও ক্ষমা করছে, তোমার মাও ক্ষমা করছে, তুমি আমারে ক্ষমা করে দিলে আমি নিস্তার পেয়ে যাই। মহান আল্লাহ আমারে মাফ করুন। মেয়েটাকে হুজুর আমি আমার দেনা গুলো আমি আপনারে মাফ করে দিলাম। ইব্রাহিম বিন আদহাম শুকরানা আলহামদুলিল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন, মহান আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করে কয়, আল্লাহ আমি ইব্রাহিম বিন আদহাম কঠিন মামলা থেকে আজকে নাজাত পেয়েছি। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একটা খেজুরের জন্য যদি এত বড় কষ্ট হয়, আল্লাহর ওলিরা খায় নাই, আল্লাহর কিভাবে পাইব, কিভাবে আল্লাহরে পাইব, কিভাবে আল্লাহরে খুশি করব, এত কঠিন ভাবে যদি জিন্দেগি কাটাই রে বাবা, ওই অলিদের পথে মতে চলার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর অলিদের পথে মতে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবরক আছে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমিন। এই মাহফিলটা সবসময় হোক, আমরা চাই কি চাই না? চাই। জোরে কোন চাই কি চাই না? বাবা রাত্র গভীর হয়ে গেছে, হুজুর দোয়া করবেন। একটা লোক দেখিত যে হুজুর আমি গৌসবাক আব্দুল কাদের জিলানীর নামে 1100 টাকা দিই। মধু ভাই সুবহানাল্লাহ, বাদাম কি নাম? সুরত আলী। সুরত আলী। তুই কথা বলুন মাশাআল্লাহ। হ্যাঁ মোহাম্মদ সুরত আলী আমার গৌসবাকের নামে 1100 বলেন মারহাবা। নারাই তাকবীর, নারাই রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমিন। আর কে আছেন 1100? ইনশাআল্লাহ দিবে, আমি আশাবাদী। 1100